ফাটিয়ে দিয়েছে আরি মুভির এই মন পাখি গান। তো অলরেডি কিন্তু আরি মুভির মন পাখি গান কিন্তু রিলিজ হয়েছে। তো এটি বাংলাদেশের সিঙ্গার কিন্তু গেয়েছেন সৈয়দ অমি। তো অলরেডি কিন্তু এই গানটি কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছেন। তো আমার কিন্তু এই গানটি ভালো লেগেছেন। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে একটি আরি মুভির পিক আপডেট। মুভি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো 25শে এপ্রিল কিন্তু আরি মুভি রিলিজ হতে যাচ্ছে। তো বেশি দেরি নেই, হঠাৎ আগামীকাল বলতে পারো। তো আরি মুভি কিন্তু অলরেডি কিন্তু একটি রোমান্টিক কিন্তু গান কিন্তু বলতে পারো যে রিলিজ হয়েছে। সেই গানটি হচ্ছে মন পাখি। তো এই মন পাখি মুভির গান দিয়ে বোঝা গিয়েছে যে তিনি কত ভালোভাবে যে তার মাকে ভালোবাসায় এবং কতটা আগলে রাখেন তার মাকে। এয়াজ দাশগুপ্ত কিন্তু তিনি বুঝিয়েছেন। তো এই গানটার ভিতরে কিন্তু একটি অন্য লেভেলে কিন্তু ক্রাশ হতে যাচ্ছে এবং বড় ধরনের কিন্তু একটি লেভেল কিন্তু পার করতে যাচ্ছেন এই আরি মুভির কিন্তু মন পাখি গানটি। তো আরি মুভি যখন ট্রেলার ও টিজার এসেছে অলরেডি কিন্তু দুর্দান্ত কিন্তু পারফরমেন্স করেছে এবং তোমাদের সেইটাই কিন্তু আমি বলেছিলাম যে আরি মুভির কিন্তু আরি গানটি কিন্তু জনপ্রিয়তা পেয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু ভালো লেগেছে। এবং এই আরি মুভি মন পাখি গানটাও কিন্তু আমার কাছে জাস্ট ভালো লেগেছে। যে মা ছেলের ক্যারেক্টার হিসাবে যদি বলো যে তোমার কাছে কেমন লাগবে, আমি নিঃসন্দেহে বলতে পারি যে এটি সব থেকে ভালো লাগবে এবং গানগুলো ভালো পারফরমেন্স দিচ্ছে। এবং নুসরাত জাহানের সাথে ইয়াদ দাশগুপ্ত যে একটি ভালোবাসার সম্পর্ক সেটাও উড়িয়ে দিয়েছে, সব থেকে জাস্ট ফাটিয়ে দিয়েছে এই রোমান্টিক গানগুলো। এবং আরি মুভির এই মন পাখি গান সব থেকে ভালো লেগেছে যে সৈয়দ অমির। তো সৈয়দ অমির গানগুলো কিন্তু ভালো লাগে যে তোমরা দেখতে পাবে বাংলাদেশে কিন্তু তিনি অনেক গানও সুপার টুপার হিট উপহার দিয়েছেন এবং সুপার টুপার হিট দিয়েছেন। তো তাকে কিন্তু এই গানে কিন্তু সিঙ্গার হিসেবে রাখা হয়েছে। সেই অনুযায়ী কিন্তু সৈয়দ অমির গান কিন্তু সব থেকে ভালো লেগেছে এবং আমারও ভালো লেগেছে। এখন এই আরের যে ট্রেলার এবং টিজার অলরেডি কিন্তু দর্শকরা দেখে গিয়েছেন এবং অলরেডি কিন্তু সবাই ভালো পজিটিভও বলছে এবং ভালো রিভিউ দিচ্ছে। তো সব মাতিয়ে দিয়েছে আরে মুভি, যে বলছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে এতদিন পরে একটি ইয়াদ দাশগুপ্তকে আমরা ফ্যামিলি মুভি দিয়ে ফিরতে চলেছি। যেভাবে মা ছেলের ক্যারেক্টার হিসাবে ইয়াদ দাশগুপ্তকে মার যে জার্নিটা তিনি ধরে রাখবেন, এই ইয়াশ দাশগুপ্ত ছেলের ক্যারেক্টার হিসাবে তিনি থাকবেন এবং মৌসুমী চ্যাটার্জি তিনি মা হিসাবে মার ক্যারেক্টার হিসাবে কিন্তু রাখা হয়েছে। তো নিঃসন্দেহে বলতে পারি আমরা যে আরি মুভির একটি বিগ ধামাকা নিয়ে ফিরতে চলেছেন ইয়াশ দাশগুপ্ত এবং আরি মুভি একটি বড় লেভেলে কিন্তু রিলিজ হতে যাচ্ছে। তো সবাই এই মুভিটি দেখবে। তো 25শে এপ্রিল কিন্তু রিলিজ হচ্ছে তোমার কাছের প্রেক্ষাগৃহে হলে। তো সবাই সেখানে গিয়ে দেখবে এই মুভিটি। তো সবাই কমেন্ট করবে যে এই মুভিটা তোমার কাছে কেমন লেগেছে দেখে। এই ভিডিওটা যারা দেখবে, যাদের কাছে পৌঁছাবে তারা কমেন্ট করে বলবে আমাকে যে এই মুভিটা তোমার কাছে কেমন লেগেছে। কারণ আমি আশাবাদী এরকম একটি ভালো মুভি উপহার হিসেবে পাচ্ছে। সব লেভেলে কিন্তু মুভিটি এগিয়ে যাচ্ছে এবং সব লেভেলে কিন্তু এগিয়ে যাবে। তো সবাই দেখবে এই মুভিটি। তো সব দিক দিয়ে কিন্তু এই মুভিটা যদি আরেকটু যদি প্রমোশনের কথা বলতে, আমি যে আরেকটু ভালোভাবে এই মুভিটা প্রমোশন করতো তাহলে একটু বেটার হতো এবং দর্শকরা দেখবে। যেহেতু এই মুভিটা কিন্তু অ্যাকশনের সিচুয়েশন হিসেবে তোমরা কিছু দেখতে পাবে, ইয়াশ দাশগুপ্তর সাথে যে একটা অ্যাকশন হিসেবে কিন্তু দেখা যাবে, তোমরা দেখতে পাবে অলরেডি। তো নিঃসন্দেহে বলতে পারি আমি যে আর এই মুভিটি দ্বিগুণ বক্স অফিস একটা ভালো এনে দিতে পারবে। যদি ভালো বক্স অফিস এনে দিতে পারে তাহলে আমি ভিডিও করব, দেখা যাক। এবং এই আরি মুভির কিন্তু যদি ভালো একটা বক্স অফিস এনে দিতে পারে প্রথম সপ্তাহে বা প্রথম দিনে, তাহলে এটার বিগ একটা আমি ভালো একটা ভিডিও তোমাদের মাঝে আনবো এবং শেয়ার করব। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে আরি মুভির এই পরপর 3টে গান তোমার কাছে কেমন লেগেছে এবং ইয়াশ দাশগুপ্ত এতদিন পরে কামব্যাক করছেন ফ্যামিলি মুভি দিয়ে, এবং তোমার কাছে এই গানগুলো কেমন লেগেছে এবং এই মুভিটা কেমন লাগতে পারে কমেন্ট করে জানিয়ে দাও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।